ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। আর মাস পোহালেই কিন্তু আমাদের প্রাণের উৎসব দুর্গোৎসবের শুভ সূচনা হতে চলেছে। কাউন্টডাউন বলছে হাতে কিন্তু আর 1 মাসও বাকি নেই। আর তার আগেই শহর জুড়ে আনন্দের রং লাগতে শুরু করেছে। ইতিমধ্যে আমি রয়েছি গড়িয়া এলাকায়, গড়িয়ার বৈষ্ণবঘাটায়। আর এই বৈষ্ণবঘাটায় আসার মূল কারণ কিন্তু একটাই, সেটি হলো শিল্পী প্রশান্ত পাল। তার স্টুডিও কিছুদিন আগে আমি ঘুরে গিয়েছিলাম এবং তোমাদের দেখিয়েছিলাম তার স্টুডিওতে ঠিক কীভাবে চলছে পুজো প্রস্তুতি। আর প্রতিমা প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ে আজকে চলে এসেছি, যখন শিল্পী প্রশান্ত পাল তার প্রতিমায় রঙের কাজ শুরু করেছে। আর প্রশান্ত পালের প্রতিমার যে বৈশিষ্ট্য, যে মাটির কাজ, যে রঙের খেলা, সেই দেখতে আজকে আবারও আমি চলে এসেছি। আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের ঘুরিয়ে দেখাবো গড়িয়ার বৈষ্ণবঘাটার শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর প্রস্তুতি পুজোর প্রায় 1 মাস আগে ঠিক কীভাবে চলছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রকৃতিও জানান দিচ্ছে যে মায়ের আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ শরতের আগমনীর আবাহন জানাচ্ছে। আর তার মধ্যেই আমি চলে এসেছি একদম প্রশান্ত পাল স্টুডিওর সামনেটাতে। আর এবছর কিন্তু এই স্টুডিওতে আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এই স্টুডিওতেই শুধুমাত্র প্রতিমা তৈরি হচ্ছিল। আর আমরা প্রত্যেকেই জানি যে প্রতিমা কিন্তু এইখানেও তৈরি হয় আর এই পাশের পার্কটিতেও তৈরি হয়। তো এই দুটো জায়গা মিলিয়ে প্রতিমা প্রত্যেক বছর যেভাবে সেজে ওঠে সেইভাবে কিন্তু আজকে চলে এসেছি এই দুটো জায়গায় তোমাদের ঘুরিয়ে দেখাবো। এক এই স্টুডিওর ভেতরে, আর দ্বিতীয়ত হচ্ছে এই পার্কের ভেতরে, এই মাঠের ভেতরে। তো প্রথমে আমি মাঠের ভেতরে যাব, গিয়ে দেখাবো যে প্রতিমার প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে। স্টুডিওর একদম বিপরীতে এই মাঠটিতে প্রত্যেকবার একটি অস্থায়ী স্টুডিও তৈরি করে শিল্পী প্রশান্ত পাল। আর এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এরকম মায়ের প্রতিমার যে মাটির কাজ, সেই মাটির কাজের যে পর্যায়, সেই পর্যায়ে এখন রয়েছে। আর এখানে কিন্তু কাজ চলছে এখনও কিন্তু। আর প্রশান্ত পালের স্টুডিওর যে প্রতিমার যে মূল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মাটির যে নিখুঁত কাজ, সেই নিখুঁত কাজ কিন্তু এই পিছনের চালচিত্রগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি। আর মোটামুটি এখানে কিন্তু প্রচুর এরকম প্রতিমা রয়েছে পরপর। তার মধ্যে কিন্তু এইখানেতে যে প্রতিমাটা তৈরি হচ্ছে, মানে একটা ফ্রেমের মধ্যে, এক চালার মধ্যে কিন্তু এরকম মায়ের পুরো সংসার নিয়ে রয়েছে। এদিকে এসেই কিন্তু যেটা দেখতে পাচ্ছি, বিরাট আকৃতির একটা মাটির প্রতিমা তৈরি হচ্ছে। আর এর উচ্চতা কিন্তু বিশাল। এখানে কিন্তু একটা চালার মধ্যেই মা তার পুরো সংসারকে নিয়ে রয়েছে। আর এই প্রতিমার উচ্চতা যদি বলি অনেকটা, প্রতিমার যে চালচিত্রের কাজগুলো, সেই চালচিত্রের কাজগুলো কিন্তু অসাধারণভাবে করা হচ্ছে। এখানে কিন্তু যে ময়ূর, সেই ময়ূরের পেখম দিয়ে কিন্তু চালচিত্র ডিজাইনটা করা হচ্ছে, মানে অসাধারণ লাগছে এই জিনিসগুলো। রাস্তার ওপারের অস্থায়ী স্টুডিও থেকে চলে এসেছি মূল স্টুডিওর দিকে। আর মূল স্টুডিওতে ঢুকেই প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, অনেকগুলি মা তারার মূর্তি কিন্তু প্রস্তুত করে রাখা রয়েছে, যেগুলো একদম রং হয়ে একেবারে সম্পূর্ণ হয়ে গেছে মায়ের মূর্তির কাজ। আর এত সুন্দর লাগছে। প্রত্যেকবার প্রশান্ত দার স্টুডিওতে এলে কিন্তু এই রকম মায়ের অসংখ্য মূর্তি আমরা দেখতে পাই। আর এবারেও তার কিন্তু অন্যথা নয়, এত সুন্দর সুন্দর মা তারার মূর্তি। এবার তোমাদের একদম অন্দরমহলে নিয়ে যাব, যেখানে গিয়ে কিন্তু দেখাবো মা দুর্গার প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে। আর ঠিক এই মুহূর্তে এখন চলে এসেছি প্রশান্ত পাল স্টুডিওর একেবারে অন্দরমহলে, যেখানে অসাধারণ অসাধারণ প্রতিমার যে রঙের কাজ, সে রঙের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর প্রতিমার যে রূপ, সেগুলো মানে অপরূপ সাজে একদম সজ্জিত হয়ে উঠেছে। চলো তোমাদের ঘুরে দেখাই যে প্রতিমার এই রঙের কাজ কিভাবে চলছে, তার সাথে কীরকম দেখতে লাগছে এবছরের প্রশান্তদার প্রতিমাগুলো। প্রশান্তদা স্টুডিওর অন্দরমহল একেবারে রঙিন হয়ে রয়েছে। মায়ের যে রঙের কাজ, সেই রঙের কাজ কিন্তু ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে। আর আমি যেটা ঢুকেই দেখতে পাচ্ছি একেবারে ভেতরের দিকটাতে, এখানে কিন্তু লাল রঙের কাজ, তার প্রাধান্য এবছরে বেশি রয়েছে। এইখানে দেখাই যে সাজগুলি সাজানো হয়েছে, সেগুলোতে কিন্তু এরকম লাল রং দিয়ে কিন্তু রং করা হয়েছে। এবার ভেতরের দিকে যাব, আরও যে সকল প্রতিমাগুলি রয়েছে সেইগুলি
ঘুরে দেখাবো। আমি এর আগেও যখন এসেছিলাম তখন মাটির কাজগুলো তোমাদের সাথে ঘুরে দেখিয়েছিলাম, আর আজকে কিন্তু একেবারে প্রশান্ত দাস স্টুডিওর যে প্রতিমায় রঙের কাজ সেটা দেখাবো। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে কালার কম্বিনেশনটা অসাধারণ লাগছে। ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্রটা সেটা পুরো ব্লু কালার, আর তার সাথে মায়ের এবং মায়ের সন্তান সন্ততির যে সাজ, সেই সাজ কিন্তু একেবারে গ্রিন কালার দিয়ে করা হয়েছে। তো এই যে কালার কম্বিনেশনগুলো, এই যে রঙের খেলা, এইগুলো কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে এলেই কিন্তু বেসিক্যালি আমরা দেখতে পেয়ে থাকি। আচ্ছা, এই প্রতিমাটির একদম সাজগুলি একদম কাছ থেকে একটু দেখাই। মানে ডিটেলিংয়ের যে কাজগুলো সেগুলো মানে রং করার পর জিনিসগুলো আরও কিন্তু নিখুঁতভাবে ফুটে উঠেছে। মানে কতটা সুন্দর দেখতে লাগছে। এরপরেও কিন্তু রঙের কাজ এখনও সবে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এরপরে অনেক কিছু রঙের কাজ বাকি রয়েছে, সেগুলো তো ধীরে ধীরে হবে, যখন তোমাদের আপডেট আমরা দিতেই থাকবো। তো এই হচ্ছে একেবারে প্রশান্ত দাস স্টুডিওর যে অন্দরমহল, সেই অন্দরমহলের দৃশ্য। এইবারে একদম চলে এসেছে যে বড় বড় প্রতিমাগুলি রয়েছে তার দর্শন তোমাদের করাতে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি, এটা অসম্ভব সুন্দর একটি প্রতিমা, যে অসম্ভব সুন্দর প্রতিমাকে আরও সুন্দর করে তুলেছে কিন্তু এই মায়ের সাজ আর এই রঙের কাজ। এইখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, গত বছর এই রকমের প্রায় একটি দেখতে প্রতিমা ছিল যেটি সবুজ রং দিয়ে কাজটি করা হয়েছিল। এবছর কিন্তু খয়েরি রং দিয়ে কাজটি করা হয়েছে। এবং এই জিনিসটা, মায়ের যে চালচিত্রটা, এই চালচিত্রের যে প্রতিটা নিখুঁত কাজ রয়েছে, মানে মায়ের মুকুট রয়েছে যেমন, তার সাথে এই চালচিত্রে যে নিখুঁতভাবে মাটির কাজগুলি করা রয়েছে, সেইগুলো কিন্তু একেবারে ফুটে উঠেছে রঙটি করার পর। এই খয়েরি রং দিয়ে যেভাবে সাজ চালচিত্র করা রয়েছে, সেরকম মায়ের যে অঙ্গসজ্জা থেকে শুরু করে মায়ের যে কেশবিন্যাস, এই রঙগুলোর কাজ কিন্তু এখনও বাকি রয়েছে, সেইগুলো কিন্তু ধীরে ধীরে হবে। তারপর কিন্তু এই প্রতিমা আরও নিখুঁত, আরও সুন্দর হয়ে উঠবে। মানে আকর্ষণীয় প্রতিমাগুলির মধ্যে প্রশান্ত দাস স্টুডিওতে এটি কিন্তু অন্যতম আমি বলতে পারি। তার সাথে কিন্তু এইখানে যে অসুর, সেই অসুরকেও কিন্তু এরকম খয়েরি কালার দিয়ে কিন্তু কালার করা হয়েছে। অসাধারণ লাগছে কিন্তু এই প্রতিমাটি। এইবার আমি তার ঠিক পাশেই যে প্রতিমাটি রয়েছে সেটি দেখাবো। প্রতিমাটি এখনও কিন্তু রঙের কাজ শুরু হয়নি, শুধুমাত্র চালচিত্রটার রঙের কাজ হয়েছে। তার মধ্যেই কি অসাধারণ লাগছে শুধু দেখো। সত্যি মানে প্রশান্ত দাস স্টুডিওতে এলে এই ধরনের প্রতিমা দেখে সত্যি মন ভরে যেতে তোমাদের বাধ্য। পেছনের যে কাজগুলো, সেই নিখুঁত কাজগুলো, এই নিখুঁত কাজগুলো দেখে মানে সত্যি মানে খুব ধৈর্য সহকারে এই কাজগুলো তৈরি করা হয়, তার উপর ধীরে ধীরে রং করা হয়। এইখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে পেছনের যে ইঁটের মতো যে দুর্গা দুর্গা নাম লেখার যে কাজগুলি, সেগুলোতে কিন্তু কালো রং করা রয়েছে। প্রতিমার রঙের কাজ না হলেও প্রতিমার পেছনের মানে চালচিত্রের অংশের কাজটা প্রায় সম্পূর্ণ। আর এই প্রতিমার উচ্চতা যদি বলি, এই প্রতিমার উচ্চতা বিরাট একটা উচ্চতা। মানে পুরো স্টুডিও জুড়ে এই একটা বিশাল বড় প্রতিমা রয়েছে। তোমরা তার মানে বুঝতেই পারছো, আন্দাজ করে নিতে পারো যে কত বড় প্রতিমা এটি। এখানের এই প্রতিমাটি দেখাই। এখানের প্রতিমাটাও আমি তোমাদের এর আগের বারের প্রস্তুতি দেখানোর সময় ঘুরিয়ে নিয়ে গেছিলাম। এইখানে প্রতিমার যে চালচিত্রটায় কিন্তু একেবারে দুর্গা নাম লেখা রয়েছে, ইঁটের মতো করে ডিজাইন করে দুর্গা নাম লিখে কিন্তু এই চালচিত্র প্রস্তুত করা হয়েছে। মায়ের যে প্রাথমিক রঙের কাজ, সেই মায়ের প্রাথমিক রঙের কাজ কিন্তু এখানে হয়ে গেছে। এরপর যে আরও যে সমস্ত রং রয়েছে সেগুলো দিয়ে মাকে রাঙিয়ে তোলা হবে। এখানে মায়ের প্রতিমাটা দেখায়। মায়ের প্রতিমা কিন্তু এখানে মাটির যে কালার, সেই মাটির কালারের মতো কিন্তু করা হয়েছে। ঠিক প্রপার হলুদ বলা যাবে না, একটু খয়েরির সাথে হলুদ মেশালে ঠিক যে কালার কম্বিনেশনটা তৈরি হয়, সেই একটু মেটো মেটো কালার, সেই কালারের কিন্তু প্রতিমাকে সাজানো হয়েছে। এবং শুধু মা দুর্গার প্রতিমাকে সাজানো হয়েছে এমনটা বলা যাবে না, মা তার পুরো সংসার নিয়ে একই রঙে সেজেছে। মায়ের যে শাড়ি রয়েছে, সেই শাড়ির কাজটা আমি একটু দেখাই। সেই শাড়ির কাজটা কিন্তু অসাধারণ। কতটা নিখুঁতভাবে এই সমস্ত কাজগুলো করা হয়েছে যখন তোমাদের দেখিয়েছিলাম। এখন তো রঙের কাজ দেখাচ্ছি। আর এই হচ্ছে মায়ের প্রতিমা,
অপরূপ দেখতে লাগছে যাকে বলে। এখান থেকে দেখাই, এখানে আরও একটি প্রতিমা রয়েছে, যেই প্রতিমাকে কিন্তু একেবারে লাল রং দিয়ে রাঙিয়ে তোলা হয়েছে। পুরো প্রতিমার যে সমস্ত সাজ, চালচিত্র, সেই সব কিছুই কিন্তু লাল রং দিয়ে করা হয়েছে। আর মায়ের যে চালচিত্র, আমি এর আগের বারেও যখন দেখিয়েছিলাম, চালচিত্রটা পুরো মায়ের একদম মুকুটের মতো, যেটা মুকুট দেখতে লাগে সেই মুকুটের মতো ডিজাইন করে কিন্তু টোটাল চালচিত্রটাকে সাজানো হয়েছে। সব মিলিয়ে এই ছিল শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর প্রস্তুতি, যেখানে রঙের কাজ একদম জোর কদমে চলছে। হাতে আর 1 মাসও কিন্তু সময় নেই, তার মধ্যে এই প্রতিমাগুলি পাড়ি দেবে তাদের নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে। তার আগেই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর অন্দরমহলের ঠিক কী চিত্র। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে জানাও কারা কারা শিল্পী প্রশান্ত পালের এই স্টুডিওর প্রতিমা দেখতে ভালোবাসো। আর অবশ্যই আরও পুজোর আপডেট তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।